ভাই মুসলমান বসেন, একটু জিকির করেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বুঝে না, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো তিনতলায়, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান দেখে ও মোবাইল নিয়ে চ্যাট করছে, প্রেমিকের সাথে চ্যাট করে না। আজকে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই, ভালোবাসা নাই। কেন? বিবির কাছে এত বড় মোবাইল, স্বামীর কাছে এত বড় মোবাইল। এক বালিশে মাথা দেয় না, দুই বালিশে মাথা দিয়ে দুই দিকে দুজনা বসে মোবাইল চ্যাট করছে সারা রাত। ওর প্রেমিকাকে করছে, ওর প্রেমিককে করছে কিনা ধরে বলুন। ভালোবাসা কি ফিরে হবে? কিন্তু আল্লাহ নবী বলেছে স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। পাপড়ি, মন এবং সোহানা, তোমরা যেখানেই থাকো, তোমার আব্বা এবং আম্মু তোমাদেরকে খোঁজাখুঁজি করছেন অনেকক্ষণ ধরে। পাপড়ি, মন এবং সোহানা, তোমাদেরকে তোমার আব্বা আম্মু অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করছেন। মহিলা প্যান্ডেলে গেটের সামনে তোমার আম্মু আছেন। তোমরা মুসলমান শুনলেন স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। যে বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত না, সে বাড়িটা হলো জাহান্নামের জায়গা। ঠিক না? বেরিয়ে যাবে বলো। এ বাবা, কিছু পদ্ধতি আছে না নাই? স্বামীকে বিবি সালাম দিবে, বিবিকে স্বামী সালাম দিবে, এটাই ইসলাম বলেছে। কিন্তু আমরা দুজনের মধ্যে মুক্তি হয়ে যাই, আছে না? ধরে বলুন, হয় না। কিন্তু শোনালে আল্লাহ নবী বলেছে স্বামী স্ত্রী যখন তোমরা এক বিছানাতে ঘুমাবা, এক বালিশে মাথা দিয়ে তোমরা ঘুমাবা। কয় বালিশে? কথা বলেন না কেন? এক বালিশে মাথা দিয়ে ঘুমাবা। খবরদার দুটো বালি তোমরা করবা না। দুটো বালি যদি করো, তৃতীয় জন শয়তান ঢুকে যাবে। আর শয়তান যখন ঢুকে যাবে, স্বামী স্ত্রীর মধ্যে ফাটল ধরে যাবে। যাবে কিনা ধরে বলো? কথা বল না কেন? স্বামীকে বিবি সালাম দিবে, বিবিকে স্বামী সালাম দিবে, এটাই তো ইসলাম বলেছে। বাপ তার ছেলেকে সালাম দিবে, ছেলে তার বাপকে দিবে। কিন্তু আমাদের দেশের মানুষেরা বিবিকে সালাম দেয় না, বিয়ানকে সালাম দেয়। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, কথা কম না? এ বাবা, কিন্তু সালাম দেওয়ার দরকার ছিল বিয়াকে, দিল বিয়ানকে, কথা কম। আজকে আমাদের দেশের যুবকেরা ভাইকে সালাম দেয় না, মাকে বাপকে সালাম দেয় না, প্রেমিকাকে সালাম দেয়। সালাম আলাইকুম, সালাম আলাইকুম, মানে প্রেম করে ধান্দা। এই বাবা বসেন, আমি শোনাতে সবই বুঝবো। আজকে আপনারা বসেন, খাবো কিছু ছুবো না। আজকে একবারে মগজ ধুলাই করে দিয়ে যাবো এখান থেকে। কি শুনবেন তো নাকি ইনশাল্লাহ? আমি সব বলবো, থামেন। মুসলমান আমাদের নেটওয়ার্ক তো মেলা, ভোতা, এয়ারটেল, তারপরে কি আরেকটা বলছে বিএসএনএল, নাকি বলছে জিও। জীবনে বেঁচে থাকো নাকি? হ্যাঁ, এই জিও সিম নেবেন, জীবনে মরবেন না। জিও মানে কি? জিয়ে রাখতে হবে নাকি বলেন? এ মুসলমান, হে আল্লাহ ওয়ালা শুনেলেন ভালো করেন। আল্লাহ নবী বলেছে স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। খবরদার স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা ঝঞ্ঝাট করে তোমরা ফিতনা করে সংসারকে আলাদা করো না। ইসলামের ভিতরে দুটো জিনিস সব থেকে জঘন্য। কটা জিনিস হলো বলুন? দুটো জিনিস। এক নম্বর হলো তালাক, আর দুই নম্বর হলো মানুষের কাছে হাত পাতা। তাহলে আপনারা বলেন যে মৌলভী সাহেব মাদ্রাসার মৌলভী জানে কি কি হবে? ওরা তো মাদ্রাসা চালানোর জন্য, দিনের জন্য। কিন্তু যারা ভিখারি ভিক্ষা করে বেড়ে, শরীর সুস্থ থেকেও অনেক মা বোনেরা চারটে লোকের বাড়ি কাজ করতে গেলে 2000 পাওয়া যাবে না। কি বুঝেন আপনারা বলুন?
ও পাড়া বেরিয়ে বেরিয়ে ভিক্ষে করে 3,000 টাকা বেরিয়ে দিন ইনকাম করে। এ দেখেন আমাদের মুর্শিদাবাদে আজকে 10 দিন হলে একজন একটা মহিলা মারা গেছে, ভিখারি, কেউ নাই তার, টাকা এত ভিক্ষা করে করে জমা করেছে 2,24,000 টাকা মারার সময় পাওয়া গেল। 2,24,000 টাকা ভিখারি বাড়িতে পড়েছে। এটা মেয়েছে কি বলবেন বলেন? বুঝতে পারলেন না? আল্লাহু আকবার। শুনলেন, স্বামী স্ত্রী যখন কোনো জায়গায় স্বামী বেরিয়ে যাবেন, স্বামী বিবির সঙ্গে সুন্দরভাবে মোলাকাত করবে, কথা বলবে, স্বামী বিবির সঙ্গে সুন্দর ব্যবহার করবে। স্বামী দুনিয়া বাড়ি থেকে বেরিয়ে গেলে বিবিকে 3টে জায়গাতে চুমো দিবে। কত জায়গা ধরে বলুন, কথা বলেন না কেন? কয় জায়গায়? 3টে জায়গাতে দিবে। মুরুব্বি বলছে, হুজুর আপনার চাচি এখন কাছে ভিড়ি দিয়ে দিবে না, আপনি মুদি দিবে না? এ বাবা, 3টে জায়গাতে চুমো দিবে, এটা সুন্নত। ভালো করে শোনালেন, এটা হাসিতে হবে না, এটা সুন্নত। স্বামী স্ত্রীর এটা মহাব্বত। স্বামী যখন বিদেশে যাবে, বাড়িতে যখন ঢুকবে, বিবিকে 3টে জায়গাতে চুমো দিবে, এটা হলো নবীর সুন্নাত। 3টি জায়গায় কোথায় কোথায় চুমো দিবে? 1 নম্বর কপালে, 2 নম্বর গালে, আর 3 নম্বর এখানে এই জায়গাতে চুমো দিবে। কেন জানেন? এই জায়গাতে 17টা রগ আছে। এই জায়গায় আপনার বিবিকে যখন আপনি চুমো দিবেন হাতে, তাহলে এই 17টা রগ দিয়ে আপনার মহাব্বত বিবির শরীরে প্রবেশ করবে, তাতে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত পয়দা হবে। ইসলাম কত সুন্দর, ইসলাম কত পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা জানেন? ইসলাম কত পরিষ্কার পরিচ্ছন্ন। পৃথিবীর জমিনে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন ধর্ম আছে বলে মনে হয়? কথা বলো না। এই জন্য তো বেঈমানরা উঠে পড়ে রেখেছে ইসলামকে মিটাইতে হবে। কিন্তু তোর বাপের দিন ইসলাম লাইবে তুই মিটিয়ে দিবি। ইসলাম কার? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো আমার আল্লাহ, আল্লাহর কাছে মানিত ধর্ম, যে ধর্মটার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ বলুন। এই ভাই মাইকের আওয়াজ কমে গেল কেন? কমিয়ে দিলেন নাকি? কমেন না। আল্লাহু আকবার। যেটা বলছিলাম, হযরত ওমর, ভালো করে শুনুন, হযরত ওমর তিনি আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, তিনি তো অর্থ পৃথিবীর খলিফা। তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, গভীর রজনীতে দেখছে একটা তাম্বু। তাম্বু বুঝেন না? ওই তাম্বুর পাশে একজন ইহুদি বসা। তিনি বসে বসে তিনি কান্না করেন। হযরত ওমর বলে, কে ভাই তুমি এখানে কান্না করো? ইহুদি বললেন, আমি যে বলছে তুমি কে? তুমি চলে যাও পথিক। আবার হযরত ওমর তত নরম হয়ে যায়, আবার বললেন, তুমি কে? পথিক, চলে যাও, আমাকে বিরক্ত করো না। হযরত ওমর তত নরম হয়ে যায়। ইহুদি বলে, আরে ভাই কি ব্যাপার? ও বাড়ি যাবেন নাকি? দোয়া দেব? ও যান যান ভাই, মা সুবহানাল্লাহ, ঠিক আছে, ছেড়ে দিলাম। হে মুসলমান শোনেলেন না, প্রয়োজন হলে যাবেন, আটকাবো না। কেননা অসুস্থ, পোষা বাড়তে রাখলে কিডনির ক্ষতি হবে না? অসুস্থ হবে। এটা কার কথা? এটা ডাক্তারের কথা নয়, এটা আমার নবী 1450 বছর আগে বলে গেছে। বলে নাই জোরে বলুন, এই কথা বলেন না কেন? একদিন মসজিদে নববীতে বিশ্ব নবী বসা, এক ইহুদি এসে মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে। সাহাবাদের চোখ মোটা হয়ে গেল। নবীকে বলে, নবী গো আপনি হুকুম দিন, তোর গর্দনটাকে উড়িয়ে দিব গো নবী। আমার দয়ার নবী ভাইয়ার নবী বললেন, না, তার প্রসাবটা ক্লিয়ার হতে দাও। প্রসাব আটকালে তার কিডনির ক্ষতি হবে ডাক্তার নবী। তার প্রসাবটা আল্লাহর হতে দাও। প্রসাব আটকে দিলে তার অসুস্থ হয়ে যাবে সার্জেন নবী। এত ডাক্তার, এত সার্জেন, তিনি এত জাস্টিস, এত সুপ্রিম ওয়ালা জজ, এরকম নবী আর পৃথিবীর জমিনে কেমন পর্যন্ত আসবে না। ও ইহুদি, আমার নবীর বাবা দেখে ইহুদি বলল, আমি তো মনে করেছিলেন আপনি বাদশাহ। আপনি তো বাদশাহ না, আপনি তো নবী। আর আপনি যদি বাদশাহ হতেন, আমি যে কাজ না করেছি, তাহলে আপনি এতক্ষণ আমার গর্দানটাকে উড়িয়ে দিতেন গো নবী। আপনি আমাকে পড়িয়ে দিন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী 63 বছর দুনিয়া জমিনে বেঁচেছিলেন, জীবনও কোনোদিন কাউকে জোর করে কলমা পড়াই নাই, কাউকে মেরে কলমা পড়ায় না। কোনোদিন নবী কাউর সঙ্গে জোর জুলুম কলমা পড়ায় নাই। পড়েছে শুনেছেন আপনারা? কোনোদিন নবী
জোর করে কাউকে কলমা পড়ায় না। ইসলাম নবীর ব্যবহার, নবীর আখলাক, নবীর চরিত্র দেখে বেঈমান কাফেররা অটোমেটিক অটোমেটিক তারা কলমা বলে মুসলমান হয়ে গেছে। যাই যাই চলে বলুন, আপনারা সকলেই কাহিনী জানেন। হযরত ওমর তিনি তো ছিলেন নারী সত্তার জম, তিনি তো ছিল নারীদের জম, তিনি তো কাফেরদের সর্দার। সেই ওমরের জীবনী আপনাদের সকলেই জানার আছে না নাই? জোরে বলুন, জানা নাই গো? হয়তো আপনারা আমার কাছে মতন সাইড দিয়ে বুঝতে পারবেন না, তাই কিন্তু আপনারা সবাই আধা মলবি। কি বুঝছেন আপনারা বলুন? আধা মলবি না, তাহলে ওদিকে আমি যাবো না। হযরত ওমরের জীবনী আপনারা সকলেই জানেন, কিন্তু হযরত ওমরের জীবনীটা আমি একটা ছোট ঘটনা ধরেছি। নেতা কারে কয় হযরত ওমর ছোট নরম হয়ে যায়। ইহুদি বলে, হ্যাঁ রে, এটি তো সেই কোনো চোর বা ডাকাত হতে পারে না। চোর বা ডাকাত যদি আপনার বাড়ির পদর দিয়ে যায়, যদি বলে কে যায়, বলে তোর বাপ যায়, বুঝবে না? কথা কান্দা করেন, তোর বাপ যায়। বেশি কায়দা করলে ফটাম করে মেরে আপনাকে উড়িয়ে দিবে, দিবে কিনা? ধরে বলো। কিন্তু উনি বললেন এই চোর বা ডাকাত হতে পারে না, এই তো কোনো ভালো মানুষ। সঙ্গে সঙ্গে ইহুদি বললেন, ভাইকে তুমি জানি না অগপতি, আমরা তো মদিনার স্টেটের ভিতরের লোক না, আমরা মদিনার বাইরের লোক। আমরা জানলাম আল্লাহ নবীর একজন সাহাবা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর নাকি বড় ভালো মানুষ, বড় দয়ার মানুষ। সে নাকি গরিবকে সাহায্য করে। আমি তার কাছে কিছু সাহায্য নেওয়ার জন্য যাচ্ছিলাম। ইতিমধ্যে আমার সঙ্গী ছিল আমার বিবি, আর আমার বিবির প্রসব বেদনা উঠে গেছে। ওই তাম্বুর ভিতরে আমার বিবি, ও পথিকে তুমি জানি না, কে তুমি জানি না, আমার বিবিকে ওই তাম্বুর ভিতরে আমি রেখে দিয়েছি। হযরত ওমর সেকেন্ড দেরি করলেন না, তাড়াতাড়ি করে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে বিবিকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহর মা। সুবহানাল্লাহ বলুন। আমরা বাড়িতে গিয়ে অমুকের মা বলে ডাকি না? কথা কান না কেন? ডাকি কি ডাকি না? ধরে বলুন। বলে আব্দুল্লাহর মা। বিবি কত পরোপকারিনী, বিবি কত দিনদারিনী। বিবি নরম বাসা দিয়ে বলে, স্বামী গো, দরজা খোলা, আপনি আসুন। আর আমরা দিয়ে যদি বাড়িতে বিবিকে এখন ডাকে বলে অমুকের মা। জি ঠুটকে মুখ, ঠুটকে ফাঁক করি। জি মানে ঠুটে আলকা ধরে রেখেছে। কি জোরে কথা কান না কেন? হ্যাঁ কি আবহাওয়া, ঠুট ফাঁক করি। জি ঠুট ফাঁক দেবে না, লেপটে দেবে। আবার এরকম বলে, যাচ্ছি বাবা যাচ্ছি, মানে স্বামীকে বাবা বলে। এরকম কথা কান না কেন? এগুলো ভদ্র বাড়িতে হয়, শিক্ষিত বাড়িতে। অশিক্ষিত বাড়িতে এগুলো হয়। শিক্ষিত বাড়িতে স্বামীকে বাপু বলে। আবার এমন মা আছে, এমন মেয়ে বউ আছে, স্বামীর টাকা চুরি করিয়ে বাপের বাড়ি থেকে সোনার মালা তৈরি করে আনে, হাতের গয়না আনে। বলে কে দিল? বলে এবার গেছিল আমার বাপ দিয়েছে। কিন্তু স্বামীর টাকা, স্বামীর টাকা চুরি করে বাবার নাম করে। কথা কর না কেন? আপনাদের তো সেসব মেয়ে নাই। আচ্ছা এরা কিন্তু মেয়েদেরকে ভালো করে বলো, শোনেন, খালি মেয়েদেরকে বলবো না, ছেলেদেরকেও দিব। সামান্য বসেন। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেছে মেয়েরা চারটে কাজ করবে। কয়টা? ধরে বলুন। চারটা। যে চারটে কাজ মেয়েরা করে যায়, আল্লাহ জান্নাতের একটা দরজা দিয়ে সে মা চলে যাবে। পৃথিবীর কেউ তাদেরকে ঠকাইতে পারবে না। মা গো, তোমাদের মানে তোমার দাদা মা, আমি তোমাদেরকে ঘটনা শোনাবো। তিনি বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়ে বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি রে, বলে স্বামী গো, দরজা কেন খোলা আছে? আপনি চলে আসুন। দরজা খোলা নয় রে বিবি, আর তুমি কি দায়ের কাজ করিবা? অহংকার নাই, ঘৃণা নাই, যিনি অর্থ পৃথিবীর খলিফা, যিনি অর্থ পৃথিবীর খলিফা, যিনি আমিরুল মুমিনিনের বিবি হযরত ওমরের বিবি,
মনে কোনো ঘৃণা নাই, কোনো অহংকার নাই, কোনো তাকাব্বুর নাই। আর আমাদের দেশে যদি তার বিবি তার স্বামী যদি মাস্টার হয়, ডাক্তার হয়, সে বিবিদের গরম কিন্তু হয়ে যায়, গরিবকে গরিব মনে করে না। ঠিক কিনা তোরা বলো? কিন্তু আল্লাহর কোরআন বললেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ বললে বান্দা, গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ, তোমার চাকরি, তোমার জীবন, তোমার যৌবন, তোমার চেহারা, অহংকার তাকাব্বুর কোনদিন কাউকে দেখাবে না। যদি অহংকার করো আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে বরবাদ করে দেবে, দেবে না? আজকে শরীরের অহংকার করে, চার বনের অহংকার করি, কিন্তু কবরে দেখো যৌবনে যদি থাকে অহংকার, গরদানে গিয়ে দেখো হালতা থাকা কত যে সুন্দর নারী কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, রঘু যৌবন গেছে তাদের মাটিতে মিশিয়া, তাহাদের রূপের গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল, ওঠাও ওঠাও মাল গাড়িতে ভরিয়া, গাড়ি যখন ছেড়ে দিবে পথে বসিয়া, খোদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। খবর তো বড় কঠিন জায়গা, ধরে বলুন ঠিক না? নিঃশ্বাসের বিশ্বাস না, চোখ দুটো বন্ধ হয়ে গেলে দুনিয়াও ছেড়ে চলে যেতে হবে রে বাবা। একবার মরে দেখো, মানুষ যখন মারা যায় 5 দিন পরে তার হাতের আঙ্গুল গলা খুলে খুলে পড়ে যায়। 5 দিন হয়ে গেল, 10 দিনের পরে তোর মাথার চুল গলা খুলে যায়, 15 দিন পরে পেটটা ফুলে যায়, 20 দিন পরে তার পেটটা ফেটে যায়, 25 দিনের পরে শরীরের মাংস গলা ফুকাতে খেয়ে নেয়, 30 দিনের মধ্যে খবর নেয়। এখনো পর্যন্ত কবরের বাঁশ কিন্তু পচে না। কিন্তু তোমার আমার এত শরীরের মূল্য এত দাও, কিন্তু শরীরের মাংস তুমি খুঁজে পাবা না, খালি কঙ্কাল হাড় ছাড়া কবরে কিছু না। তাই তো কবি বলে কার ভরসায় আছো রে মন, কিছু নেই এত জ্বালা, এত সাগর মারি তোমার থাকবে পরে বাসা। ও তোর গনা চৌবন ফোড়াইয়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে ডাকিতেছি তুমি খবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এখন পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরি মেলা, ওখানে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙিবা লাঠি, ওই যে ডাকিতেছি তুমি খবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় সহজ, খবর পেয়ে আসবে আত্মীয় সহজ, তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দ, ও তোমার সাজাইয়া দিবে মনের মতো, সাজাইয়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছি তুমি কবরের মাটি। ও মুসলমান দরদি, আমি মুসলমান দরদি, আমি আপনাদের কাছে বয়ান করতে শোনা, কখন
কোন মানুষ কোন টাইমে চলে যাবে, কার কখন মৃত্যু হয়ে যাবে, জীবনের কোনো গ্যারেন্টি না, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই রে বাবা। কখন কোন টাইমে কে মারা যাব, তার আগে আমি একটা কথা বলবো বাপ, আজকে গোটা পৃথিবী চাইছে ইসলাম দিনকে ধুবে না, কিন্তু মুসলমান বলছে একদিন রক্ত থাকতে ইসলামের ক্ষতি হতে দিব না। তাই আমি বলি বাপ, বক্তব্য আমি আপনাদেরকে শোনা, হযরত ওমরের জীবনী শোনাবো, মুসলমানদের ঘটনা, মুসলমানরা কত ভালো সে ঘটনা আমি আপনাদেরকে একটু শোনাই। কিন্তু তার আগে একটা কথা বলবো, এই মজলিসের ভিতরে 5 জন দরদিকে বলবো বাবা, এই জালসার জন্য আগামী বছর জালসা দিবে যুবকেরা, তরুণেরা, এই দেশের যুবক ছেলেরা, বন্ধুরা, তারা তো গান দিতে পারত, তারা তো বিজিতারা দিতে পারত, তারা তো থিয়েটার দিতে পারত, তারা তো নায়ক নায়িকা নিয়ে এসে ফিল্ডে গান করতে পারত, করতো কিনা জোরে বলুন? এই কথা বলুন না কেন? পারত কি পারত না? কিন্তু দেশের যুবকরা, তরুণেরা আজকে তারা ইসলামিক আলোচনা দিয়েছে, তারা জালসা দিয়েছে, দিনের জ্ঞানের আলো দিয়েছে। তাই এই জালসাকে উৎসাহিত করার জন্য আগামী বছর যুবকরা আবার জালসা দিবে। এই জালসার জন্য একটু কালিয়াবুদুন وقال عز وجل في موضع آخر يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه. وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد أو كما قال عليه الصلاة والتسليم. الحمد لله। আজকের এই সভার নির্ধারিত, নির্বাচিত, মানিনীত, সম্মানিত, যোগ্যতম সভাপতি সাহেব, সভাপতি আছে তো নাকি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ইমাম সাহেব, এ বাবা, এইসব সভার সভাপতি কাদেরকে করতে হয়? আলেম ওলামাদেরকে। কাদেরকে? আলেম ওলামা। কিন্তু আজকাল আমরা জালসায় সভাপতি করি কাদের জানেন? যাদের মাল আছে। মাল বুঝেন না? ও মাল নামাজ পড়ুক আর না পড়ুক, রোজা করুক আর না করুক, সুদ কর, ঘুষ কর, মদ কর, জিয়া কর, লটারি কর, সব কর, কিন্তু মাল আছে সভাপতি বানিয়ে দিই। মূর্খ। এই দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবার পাশে। এ বাবা, কয়েক বছর আগে আমি একবার জালসায় গিয়েছিলাম, তো এমন এক সভাপতি বেরিয়েছে বাবা, একবারে গান্ডা মূর্খ বাপ, খুব কিছু জানে, কিচ্ছু জানে না, ভাগুন দিয়ে বসে আছে, মাল কিছু না, কিন্তু পয়সা আছে। এইসব চেয়ারে আসছে না। তো মাইকের কাছে মাইক নিয়ে বসে দেখেন, সবাই মিলে আমাকে ধরে দিয়ে সভাপতি করে দিয়েছে, এর জন্য আমি গর্ভবতী। বুঝতে পারলেন না? সবাই মিলে ধরে দিয়ে আমাকে সভাপতি করে দিয়েছে, তার জন্য আমি আবারও গর্ভবতী। বলি যাও, যাই যাও, কে তোমাকে সভাপতি করেছে? জানেন মা বোনেরা, বিয়ে হইলে বছরে একবার গর্ভবতী হয়, আপনি 2 মিনিটের মধ্যে দুবার গর্ভবতী হয়ে গেছে। এ বাবা, তনহামা দাগে দাগে শোক, বম্বা গোজা গোজা নেহা, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো খুঁজে পেছি নিয়ে আমরা। মনে যদি পচন ধরে খুঁজে গিরে পাওয়া যায়, আর মলম দিব কোন জায়গায়? আজকে আলেমদের ইজ্জত, সম্মান, মান একবারই নাই, সমাজ আছে। আমি আপনাদেরকে শোনাবো, আমাদের দেশে কেউ যদি 3 চিল্লা মারতে পারে তো হচ্ছে বিরাট মুক্তি সাহেব। কথা বলেন, আমি তাবলিগে খারাপ বলছি না, আমরা তাবলিগ করালো, আমরা তাবলিগের লোক। এ বাবা, কেউ যদি 1 সাল মেরে দিতে পারে, ও ডাইরেক্ট এসে বললে তেমন তেমন মুক্তির কান কেটে দিবে। বাস্তব বলছি আপনাদের জন্য।
এটা রিয়াকা, অহংকার। ও আমি একটা কথা বলে শোনাবেন, আলেম সারা জীবন যদি চিল্লা দিয়ে যায় তো একটা আলেমের জুতো সমতুল্য হবে? কথা বলেন না কেন? কেন? আল্লাহর কোরআন তার প্রমাণ দিয়েছে, পৃথিবীতে যদি আল্লাহকে কেউ ভয় করে তারা কারা? উলামা। এটা আল্লাহর কোরআনের কথা। কোরআনে বলুন, মাস্টার, ডাক্তার, উকিল, জজ, ব্যারিস্টার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, মাস্টার, ডাক্তার, কি বলে প্রধানমন্ত্রী, এমএলএ, এমপি, স্বরাষ্ট্রমন্ত্রী, কারো কথা আল্লাহ কোরআনে বলেন। আর আমরা মন্দিরে পাতবাড়ি খাওয়াবো, কবাড়ি খাওয়া, পাতবাড়ি খাওয়াবো, কিন্তু আমাদের কথা আল্লাহ কোরআন দিয়ে বললেন, পৃথিবীতে যদি আল্লাহকে কেউ ভয় করে তারা হলো উলামা। আচ্ছা না, কথা বলেন, এটা আল্লাহর কোরআনের কথা বলছে। এটা আমি আপনাদেরকে গল্প বলি, কোরআন খুলে পেয়ে যাবেন। আর নবীর হাদিস শুনালেন, আল উলামা ওয়া রাসাতুল আমবিয়া। আচ্ছা না, আল্লাহ নবী বলে গেছেন, আমি রাসূল চলে গেলাম, নাইবে রাসূল হিসাবে উলামাদেরকে রেখে গেলাম। উলামাদের শান, উলামাদের শওকত, উলামাদের মান কতটুকু সেটা আমি আপনাদের কাছে শোনাবো ইনশাআল্লাহ। এবং নবীজির আদর্শ কি, সে আদর্শ সম্পর্কে আমি বয়ান করবো ইনশাল্লাহ। আপনারা ধীরে ধীরে ভাবে থাকবেন তো নাকি? ইনশাল্লাহ থাকবেন তো? আচ্ছা, কারা কারা পালিয়ে দেবেন হাত তোলেন ধরে। হ্যাঁ, ওই যিনি হাত তুললেন পালাবো, তার মনে হয়তো পাকাই না, পালাবো, ওই থাকবে। কি বুঝলেন? বুঝলেন না? আলহামদুলিল্লাহ, মজ্জা সহ্য সম্মানিত ওলামায়ে কেরাম, দিনদার, ইসলাম দরদি, ইমানদার, কলমাওয়ালা বাবা জীবন ভাইয়েরা, পদ্মার আড়ালের, পদ্মার নাসিনা মায়েরা, বোনেরা, খালারা, এদিকে মা বোনেরা বসে আছে নাকি? জালসা হলে পদ্মা করতে হয়, আর জালসা বাদে পদ্মা না। কি কথা বল না কেন আপনারা বলুন? যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। আচ্ছা না? যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। যে মেয়েরা বাজারেতে শরীর দেখায়, যে মেয়েরা রাস্তাঘাটে বডির দেখায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। যে মেয়েরা ঠোঁটে মুখে লিপস্টিক লাগায়, লিপস্টিক লাগায় না, রং ঠোঁট রং করে না? যে মেয়েরা ঠোঁটে মুখে লিপস্টিক লাগায়, যে মেয়েরা ঠোঁটে মুখে রং লাগায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। ঠিক না? ধরে বলুন না কেন? হ্যাঁ, আপনার তো দিকে সব নাই, ঠিক আছে? আজকে স্বামীর থেকে বাজার করতে যায় মেয়েরা বেশি। কি বুঝেন বলেন? স্বামীকে বলছে তুমি বাড়ি আনলো, আমি বাজার করে আসছি, দেখি হয় কিনা। নারী জাতি কমলতি কিবা মন্তর জানে, নারী জাতি কমলতি কিবা মন্তর জানে। আছে না? নারী জাতি কমলতি কিবা মন্তর জানে, আস্তে আস্তে প্রেমের কায়দা তাই জানে বলে। সব মোবাইলে দেখছি, সব একটু একটু সাইড করে দাও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, একটু একটু নিচে নিচু করে দাও, একটু নিচু করে দাও। নারী জাতি কমলতি কিবা অন্তর জানে, আর প্রেমের রসি গলাই দিয়ে আস্তে আস্তে টানে। শহরে বাজারে নারীদের ভাল, পর্দাবিহীন চলে তারা করে ঝলমাল। নারীরা নিজেকে আশিক বানায়, দেশটা আজ বংশ নারীর বেপরদা। শোনাবো বসেন একটু খারাপ, এটা তো আমি কেবল মাটির লেভেল করছিলাম, বক্তব্য এখনো শুরু করুন। জি, আল্লাহ রাব্বুল ইজ্জাতের লাখো শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম ও করম করে দিনী মজলিসে মাজমাতে বসার আসার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান স্রষ্টা
যিনি অব্যয়, যিনি অক্ষয়, যিনি এক, যিনি অদ্বিতীয়, যিনি ওয়াহদাহুল্লাহ শারীকা লাহ, সে আল্লাহর শানে মহব্বতের সাথে অন্তরের অন্তরাল থেকে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলা যাবে না বাপ? আচ্ছা বলুন তো, আলহামদুলিল্লাহ বললে গুনাহ হবে না নাকি হবে? কতটা? কেউ যদি একবার আলহামদুলিল্লাহ অন্তর দিয়ে বলতে পারে তো তার আমলনামায় 1000 নেকি লিখা হবে, আর 1000 গুনাহকে মাফ করা হবে। বলুন আলহামদুলিল্লাহ। না আপনাদের দেশে কারো গুনাহ নাই? প্রত্যেকটা মানুষের গুনাহ আছে নাই? আমার আগে আশরাফ সাহেব বক্তব্য দিলেন, কুতুবুদ্দিন সাহেব বক্তব্য দিলেন, বর্ধমান জেলা, কত গুনাহ নাই? আমি একজন হকের গুনাহ নাই? প্রত্যেকটা মানুষের গুনাহ আছে, আছে না? যেটা বলুন, কিন্তু কারো কম কারো বেশি। সে গুনাহকে ক্ষমা করবেন কে? আল্লাহ। তারপরে পরেই আপনার আমার দুজাহানের নবী, নবীদের নবী, নবীকুলের সুলামী আমিনার লাল মরুর দুলাল তাজদারে মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদে মুজতবা, সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। এই মজলিস বহুত গুরুত্বপূর্ণ মজলিস বাবা। এই মজলিসের চতুর্দিক দিকে ঘিরে নিয়ে দাঁড়িয়ে কারা গো? ফেরেশতারা। যখনই এই মজমা শেষ হয়ে যাবে ফেরেশতারা চলে যাবেন কার দরবারে? আল্লাহ। এ বাবা আজকে এই ধানগ্রাম বাবা, এই গ্রামে জালসা হচ্ছে, এটা আল্লাহ জানে না নাকি? আল্লাহ না খবর বলে নাই? এ বাবা একটা রাস্তা দিয়ে পিঁপড়ে চলে গেলে তার খবর কে রাখে? কতকার আল্লাহ। আর এই ধানগ্রামে জালসা হচ্ছে, এটা আল্লাহ নখদর গুণে আছে না নাই? জানার পরও বলবে কোথায় ছিলি বল? আল্লাহ ওই গ্রামে গিয়েছিলাম। বলে কেন? বলে দেখলাম তোমার বান্দা বান্দিরা বসা। বলে কিসের জন্য? বলে জাহান্নামের ভয় আর জান্নাতের আশা। আল্লাহ বলে শোন, ওই মজলিসের মধ্যে যারা বসে গেল আমি আল্লাহ তাদের জীবনের জিন্দেগির গুনাহকে ক্ষমা করে দিয়ে, তাদের জাহান্নাম হারাম করে দিয়ে জান্নাতকে ওয়াজিব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা সুবহানাল্লাহ বললে গুনাহ হবে না নাকি? বুখারী শরীফের শেষ হাদিস আছে না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আছে না নাই? বুখারী শরীফের শেষ হাদিস, কিয়ামতের দিনে দাড়ি পাল্লাতে ওজনে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এত ওজন, জবানে হালকা কিন্তু ওজনে বহুত ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আজকে মুসলমানদের কত নেকি বলেন তো? এই জাতি নেকি নিতে জানে? উঠতে বসতে খেতে শুতে বাথরুমে যেতে আসাতে সব জায়গাতে নেকি আছে না নাই? কথা বলেন। কিন্তু আমরা ভাবছি মন চাই জিন্দেগি, আমাদের তো মরণ হবে বলে আমরা মনে করি না। আমরা মনে করি সারা জিন্দেগি থেকে যাবো। আর আমাদের কি উপায়? নেকির দরকার নাই নাকি বলেন? এ বাবা দরকার আছে না নাই? সেটা আছে আপনাদের। তাই আমি আপনাদেরকে বলি, আল্লাহ এত বড় দয়ালু, কত বড়। মা তার ছেলেকে যত না ভালোবাসে তার লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসেন কে? আর তো জোরে কন আল্লাহ। কিন্তু আমরা মুসলমান আল্লাহকে চিনি, রসুলকে চিনি, আল্লাহ দিনকে চিনি। আল্লাহ কোরআনে কি বলেছে? ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন বান্দা আমি জিন এবং ইনসানকে তৈরি করেছি আমার ইবাদত করবা, বন্দেগি করবা, আমার হুকুমকে মেনে নিবা বান্দা, আমার বড় হুকুম নামাজকে আদায় করবা বান্দা। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করেছি। কিন্তু মুসলমান নামাজ পড়ে না, মুসলমান মসজিদ চিনে না, মুসলমান আল্লাহ চিনে না, মুসলমান কোরআন চিনে না। আজকে আমি আপনাদেরকে বলে দিই বাবা, মসজিদে আযান হয় হাইয়া আলাস সালাহ, আর আমরা বলি আমরা পারলাম না, ইমামের মর্জন তরাই দুজনেই চালা। আচ্ছা বলুন, আজকে ভারতবর্ষে মুসলমানদের পরিস্থিতি ভালো না খারাপ? কতটা? এত খারাপ, এত খারাপ। বিগত মুসলমানদের এত অবস্থা খারাপ ছিল না। বর্ধমান জেলার মুসলমান আজকে কানপুরে শুনেলেন ভারতবর্ষের মুসলমানদের পরিস্থিতি এতটা খারাপ হয়ে গেছে।
আগামী দিনটা আরো যে দিনটা আছে কত খারাপ হবে আপনারা আমরা বলতে পারবো না, কিন্তু এই মুহূর্তের খবর আমি আপনাদেরকে শোনাই। ও আল্লাহওয়ালা, যতক্ষণ পর্যন্ত আল্লাহকে না মানবা, যতক্ষণ পর্যন্ত রসুলের তরিকাকে না মানবা, নবীর সুন্নতের ওপর না চলবা, ততক্ষণ পর্যন্ত এ জাতির কোনো নিস্তার নাই, এ জাতি কিন্তু বাঁচতে পারবে না। আজ আমি আপনাদেরকে শোনাই, মুসলমান দরদি ভালো করে শুনলেন। আজকে আমরা দল করি কিনা জোরে বলুন, কি দল? সিপিএম, কংগ্রেস, ফরওয়ার্ড, তৃণমূল, বিজেপি না, এ দল নয়। আজকে মুসলমানদের বিভিন্ন রকমের দল আছে। কেউ করে দেওবন্দি, কেউ করে বেরেলি, কেউ করে আজানগাছি, কেউ করে ফরফরা, কেউ করে তাবলিগি, কেউ করে জামাতি, কেউ বলে আপনার ছোট পীর বড় পীর, কেউ বলে হঠাৎ পীর হঠাৎ পীর কি বলে হঠাৎ পীর ছোট পীর বড় পীর, কেউ বলে বাপের জামা গায়ে দিয়া পীর। আছে না জোরে বলুন? বিভিন্ন রকমের দলে বিভক্ত আজকে আমরা হয়ে গেছি। কিন্তু মুসলমান যদি বাঁচতে চাও, আল্লাহ কোরআন বলেছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। বান্দা, এক জায়গাতে তোমরা আসো, এক প্ল্যাটফর্মে এসো। যতক্ষণ পর্যন্ত তোমরা এক প্ল্যাটফর্মে এসে আল্লাহকে না ডাকতে পারবা, রসুলের সুন্নতকে না মানতে পারবা, ততক্ষণ পর্যন্ত তোমাদের নিস্তার নাই। আজ মুসলমান ভালো করে শুনে নিন বন্ধু বানওয়ালারা, আজ ভারতবর্ষে মুসলমানদের বিরুদ্ধে একটা নাই দুটো নয়, আজকে মুসলমানদের বিরুদ্ধে 87টা কেস করা হয়েছে। কটা করে বলুন? 2024 গেল, 2024-এ 87টা কেস হয়ে গেছে। কি কেস হয়েছে জানেন? মুসলমানদেরকে দেশে থাকতে দিবে না, দেশ থেকে বের করে দিবে, মুসলমানদেরকে নামাজ পড়তে দিবে না, মুসলমানদের মসজিদকে ভেঙে দিবেন। আর কেস কি শুনেলেন? মুসলমানদের সব থেকে মাথায় আপনারা ঘাত করেছে, এটা হলো মুসলমানদের মাদ্রাসা বন্ধ করে দিতে হবে। মেন কেস হলো মাদ্রাসা বন্ধ করে দিতে। কেন? ওরা তো জানা বুঝে নিয়েছে যে মাদ্রাসা যদি আমরা যেটা কোনো পুকারে বন্ধ করে দিতে পারি, তাহলে কোরআনের তালিম বন্ধ হয়ে যাবে। আর কোরআনের তালিম যখনই বন্ধ হয়ে যাবে, মুসলমানকে যেরকম ভাবে পারবো আমরা সেরকম ভাবে ব্যবহার করতে পারবো। কিন্তু আল্লাহ তো একজন আছে না নাই জোরে বলুন? এই আল্লাহ আছে না নাই? কথা বলেন না কেন? আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে, কিন্তু মানুষের মুখকে কখন কোন দিকে ঘুরিয়ে দেয় একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। ভালো করে শুনেলেন ও মুসলমান গো, কয়েকটা রাজ্যে মাদ্রাসা বন্ধের জন্য হাইকোর্টে আপিল করেছিল। কয়েকটা রাজ্যে, তার মধ্যে একটা হলো বিহার পাটনা, আর একটা হলো আপনার আসাম ত্রিপুরা, আর একটা হলো মহারাষ্ট্র এবং গুজরাটের মাটিতে। সেই হাইকোর্টের যিনি জাজমেন্ট ছিলেন, তিনারা বলেছেন আমরা পারবো না, ওটাকে আপনার ঘুরিয়ে নিয়ে যে দিল্লির সুপ্রিম কোর্টে দেওয়া হলো। সুপ্রিম কোর্টে দেওয়া হলো গত 25শে অক্টোবর 2024-এ। সেই দেশের আইনজীবী যিনি জাজমেন্ট ছিলেন সুপ্রিম কোর্টের, তিনি বলেছেন, বলে আমি কেন পৃথিবীর কারো বাপের ক্ষমতা নাই মাদ্রাসা বন্ধ করে দিতে পারে। সুবহানাল্লাহ বলুন। গত 25শে অক্টোবর হয়ে গেল, কিন্তু বাপ এই করে 87টার মধ্যে 47টা কেস মকুব হয়ে গেল, এখনো 40টা আছে। কিন্তু বেঈমানদের মাথায় তো পোকা আপনার কালবার করে লড়ে বেড়াচ্ছে, কি করতে কি করব। মুসলমানদেরকে তো বন্ধ করা যায় না, মুসলমানদের সহায়তা করা যায় না। কিন্তু আল্লাহ কোরআনে বলেছে হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিন যারা হয়ে যাবে আল্লাহ তাদের জান মাল ইজ্জতের হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ। আজকে শুনেন, তারপরে আর একটা আইন বের করতে চলেছে। দোয়া করেন আগামী, এটা তো ফেব্রুয়ারি মাস, মাসে কি ফেব্রুয়ারি, জানুয়ারি, ফেব্রুয়ারি মাস 10 তারিখে আইন পাস করার কথা দিয়েছে। কি কথা জানেন? আজকে তারা বলছেন মুসলমানদের জন্য উপকর যেন
কোনো প্রকার ওয়াকাফকে কেড়ে নিতে হবে। ওয়াকাফ বুঝেন না? ওয়াকাফ সম্পত্তি। আজ আমি তাদেরকে বলতে চাই, বন্ধু, আজকে বুদ্ধ ভাইদের অনেক ওয়াকাফ সম্পত্তি আছে, অনেক খ্রিস্টানদের ওয়াকাফ সম্পত্তি আছে, অনেক হিন্দু ভাইদের ওয়াকাফ সম্পত্তি আছে, তাতে তো তোমরা হাত মারো না। কিন্তু মুসলমানদের সম্পত্তির উপর এত লোভ কেন? মুসলমানদের ওয়াকাফকে কেড়ে নিতে চাও কেন? আজকে সোনালার বর্ধমানওয়ালা না, আজকে যদি তারা ওয়াকাফ সম্পত্তি কেড়ে না, কিন্তু মুসলমানদের ওয়াকাফের সঙ্গে মুসলমানদের ধর্ম কর্ম ইবাদত জড়িয়ে আছে। প্রধানী কাজটা যদি এবাদত যদি তারা ওয়াকাফ বোর্ডকে কেড়ে নেয়, ওয়াকাফ সম্পত্তি যদি তারা পাস করে ফেলে, তাহলে আপনার মসজিদে আপনি আযান দিতে পারবেন না, নামাজ পড়তে পারবেন না। আপনার বাপ যদি মারা যায়, আপনি জানাজা করে কবর করে মাটি দিতে পারবেন না। এখান থেকে আপনাদের নকলতারা রায়নায় পাঠাতে হবে কাগজ, ওখান থেকে বর্ধমান টাউনে যাবে, বর্ধমান থেকে আপনার কলকাতা হাইকোর্টে যাবে, কলকাতা হাইকোর্ট থেকে দিল্লি সুপ্রিম কোর্ট যাবে, ওখান থেকে আইন পাস হবে, তারপরে আপনি আপনার বাপকে কবর করে মাটি দিতে পারবেন। কিন্তু মুসলমান কিন্তু শুনেলেন, আমরা তো ওয়াকাফ সম্পত্তি ছেড়ে দিব না, দিব কথা বললে কেন দিব? আমরা জীবন বেঁচে থাকতে ওয়াকাফ সম্পত্তি আমরা বেঈমানদের হাতে তুলে দিব না। প্রয়োজন হলে আমরা আবার রক্ত দিয়ে, আমরা জীবন দিয়ে, তারপরেও আমরা ইনশাআল্লাহ ওয়াকাফকে রক্ষা করব। বলুন ইনশাআল্লাহ, বলুন। আজকে আমি বলি, আজকে মুসলমানদের অস্ত্র নাই, মুসলমানদের ক্ষমতা নাই, মুসলমানদের লাঠি সুতা নাই, কিন্তু মুসলমানদের একজন আছে, তিনি হলেন কে? জোরে বলুন। খেলো না সবাদ কার, হামে না বরবাদ করনা, হাম কিসি কো বনি হুই হ্যায়। আমাদেরকে খেলার পুতুল মনে করো না, আমাদের একজন স্রষ্টা আছে, সে স্রষ্টার নাম হলো আল্লাহ। আচ্ছা বলুন, বর্তমানের মানুষ আল্লাহ আছে না মরে গেছে? শক্তি কমে গেছে বুঝি? বুড়ো হয়ে গেছে না? যে আল্লাহ ছিল, আছে, আগামী তো থাকবে, বলুন ইনশাআল্লাহ। এবং মুসলমানদেরকে ইনশাআল্লাহ সাহায্য করবে গোটা পৃথিবী। আপনার একদিকে হয়ে গেল, ইসলামকে মিটাতে পারবে না। ইসলামের মালিককে জোরে বলুন। ফেরাউন চেয়েছিল, পেরেছে। নমরুদ চেয়েছিল, পেরেছে। আবু জেহেল, আবু লাহাব পেরেছে। ইনশাআল্লাহ তারা যখন পারেনি, এই যুগের বেঈমানরা ইসলামকে, কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। অনেকে তুলল না, ওরা মনে করছে দিল্লি বিপদ। এ বাবা না, ওরা মনে করছে কেউ দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা কে দেখে? আরো জোরে বলুন। যেটা কেউ জানে না সেটা কে জানে, যেটা কেউ বোঝে না সেটা কে বোঝে। এই মুসলমান আইনার মানুষ তো চালাক, খুব চালাক। কেন? বাকি দেখবে, দেখতে পাবে। এবার এই গ্রামটার নাম ভুলে গেছি আমি, হারান। এ বাবা, হারানের মানুষ তো খুব চালাক। লুটা বদনা বুঝেন না আপনারা? বুঝলেন? বদনাই করে পানি নিয়ে মাঠে গেছে কি করতে? পায়খানা করতে। পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুলতে পানি সব গেছে। হায় হায় হায়, মুর্শিদাবাদ থেকে আতিদুল হক আসলো, তাই ঠকাইতে পারল না। আপনি বদনা ঠকিয়ে ফেলবে, দাঁড়ান, তুই কালে কি কুমিরে ঠকার সাথে দেখবো। বাবা তারপর আদির বদনাই করে পানি নিয়ে গিয়ে বলছে, আজকে আগে পানি খরচ করবো, তারপরে না পায়খানা ফিরবো। এ বাবা ঠকলো না দিল? আগে ঠকলো তো? যারা হাত তুললো তারা দিতে গেল, যারা তুললো না তারা কিন্তু ঠকে গেল। সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে ওটা কি করেছ তুমি সব জানে সে। তাহারি চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। মুসলমানরা জীবনের সঙ্গে চালাকি চলবে, আবার আল্লাহর
সঙ্গে চালাকি চলবে না, সকলের সঙ্গে চিটারি বাটপারি চলবে, আমার আল্লাহর সঙ্গে চিটারি বাটপারি চলবে না। আজকে আমি আপনাদেরকে বলি, আজকে যেন চেষ্টা করে ইসলামকে মিটিয়ে দিতে, কিন্তু শুনলেন ওই যে আমেরিকা বিশ্বের সব থেকে দেশের দাদা, নিজেকে বলেছিল আমি সব থেকে বড় দাদা, বলেছেন বলুন, বলেনি? সবার সামনে আপনার বলেছে আমি বড় দাদা, কিন্তু কিছুদিন আগে আমেরিকা ক্যালিফোর্নিয়া আগুন চলে গেছে, আপনারা জানেন না গো? ক্যালিফোর্নিয়াতে এমন আগুন চলে গেল, তুমি তো বিশ্বের দাদা, পৃথিবীর কোনো মেশিন নাই, পৃথিবীর কোনো ফায়ার ব্রিগেড নাই, পৃথিবীর কেউ নাই যে ওই আগুন নিভাইতে পারে, কিন্তু তোমাদের কোটি কোটি টাকা সম্পদ নষ্ট হয়ে গেল। ও নাহলে স্বীকার করো আল্লাহ একজন আছে। ওই আগুনটা যদি ভারতের কোনো মানুষ লাগিয়ে দিত, কথা বলেন না কেন, কবে শেষ করে দিত? যদি কোনো এ বাবা যুদ্ধ শুরু করে দিত। কিন্তু আল্লাহর মাল, দুনিয়ার মাল, আল্লাহ যদি মানে পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে আটকে দিতে পারে। ইজ্জতের মালিককে, বেইজ্জতের মালিককে, মেরে দেওয়ার মালিককে, মেরে আপনার চিন্তা রাখার মালিককে। আচ্ছা বলুন তো, মৃত্যুর দায়িত্ব আল্লাহ যদি আমাদের দেশের কোন মোদিজির হাতে দিতেন, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী টাকু বাবুর হাতে দিতেন, এই কথা বল না কেন? যোগী আদিত্যনাথের হাতে যদি দিতেন, আমাদেরকে কবে আগে শেষ করে দিত, জোরে বলে দিত না? কিন্তু আল্লাহ বলেছেন মৃত্যুর দায়িত্ব আমি আল্লাহ, আমি কাকে কোন টাইমে মৃত্যু দিব আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। কুরআনের প্রমাণ, কুরআন বলে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন খাবীর। ইজ্জত বেইজ্জতের মালিক কে? সম্পদের মালিক কে? বাদশাকে ফকির বানায় কে? ফকিরকে বাদশা বানায় কে? আমার আল্লাহ। তাই আল্লাহ কোরআনে পাকে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে বান্দা তোমরা পুরোপুরি ইসলামের ভিতরে তোমরা ঢুকে যাও। খবরদার শয়তানের ইত্তেবা করো না। প্রকাশ্য তোমাদের আমাদের দুশমন হলো শয়তান, তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। কিন্তু মুসলমানের দোষ আছে না নাই? কথা কন না কেন? মুসলমান দোষ আছে না নাই? আজকে মুসলমান নামাজ পড়ে, আজ মুসলমান নামাজ, কথা বলে নামাজ পড়ে কি? কোরআন পড়ে। আজকে মুসলমান নামাজ পড়ে না। 98% মুসলমান নামাজ পড়ে না। কপারসেন্ট পড়ে? 2%, 5% নয়, 2% মুসলমান নামাজ পড়ে। ভুল করছে কেন? ভুল করছে কেন গো? আল্লাহু আকবার। বলুন মুসলমান 2% লোক নামাজ পড়ে। এবার আপনারা বর্ধমানের মানুষ বিচার করুন, ওই 2% লোকের নামাজ হয় নাকি? হয়। বুকে হাত দিয়ে বলেন না। কোন রকমই 1 ভাগ লোকের নামাজ হয়, আর 1 ভাগ লোকের নামাজ কিন্তু হয় না। বলে হুজুর আপনি কি করে বললেন? আমি বলছি কেন হয় না তার প্রমাণ শুনে নেন। মুরব্বী দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখে নরম হয়ে গেছে, দাঁত গুলো আপনার লড়ে গেছে, চলে না। 15 বছর 20 বছর ধরে নামাজ পড়ে, কিন্তু ইমাম সাহেবকে জীবনেও কোনোদিন বললো না হুজুর আপনি তো আমাদের ইমাম, আমাদের নামাজটা একটু ঠিক করে দেন, কোরআনটা ঠিক করে দেন, সূরাটা ঠিক করে দেন, আত্তাহিয়াতু জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কোনো জানে না, দোয়া মাসুরা জানে না, ইন্না তাইনাকুল দেখা যায় তার মধ্যেও 20টা ভুল আছে না নাই? জোরে বলুন আছে না নাই? এরা শিখেও না, শিখার চেষ্টাও করে। কেন? যদি দেখে বাইচান যদি মৌলবীর কাছে যায়, আর মৌলবী যদি আমার ভুল ধরিয়ে ফেলে, তাহলে মৌলবীর কাছে আমার মুরলি মাথা পরি চলবে না, মুরলি মাথা পরি চলবে না। আর আমাদের দেশের ইমাম সাহেবরা, এখানে ইমাম সাহেব কেমন হয় না আছে, হুজুর আছে নাকি? ইমাম সাহেবরা
এরাও কিন্তু কোনো মুসল্লিকে আজ পর্যন্ত ডেকে বলে না, চাচা আপনি তো আমার মুসল্লি, নামাজ পড়ছেন, কাশেন শরীরটা ঠিক করে দিন, সোনাগালা ঠিক করে দিন। জীবনে ইমামরা মুসল্লিদেরকে বলে না, বলে কথা কন না কেন বলে? বুঝলিবে কেন, তার কারণ আছে তো, নাকি বলছেন আপনারা কারণ নাই? হ্যাঁ কারণ হলে বলে 5,000 টাকা বেতন, তোমাদের ভাগ্য ভালো, অজু করে নামাজ পড়াই, বেশি কায়দা করলে বিনা অজুতে নামাজ চালিয়ে দিব, সালাতুন নামাজ হলি বা বিনা হলি বাকি বিনা অজুতে, কথা কন না কেন? মুর্শিদাবাদ বেলডাঙ্গা থানা নাম শুনেননি আপনারা? আমরা তখন মাদ্রাসায় পড়তাম, ছোট ছেলে, মসজিদে ইমামতি করতো তালিব ইলমরা। একটা তালিব ইলমকে দেখছি মসজিদে ল্যাপের ভিতরে শুয়ে সে আজান দিচ্ছে। কি ব্যাপার রে? ল্যাপের তোলো কেন? ল্যাপের তোলো শুয়ে আজান, এই কি ব্যাপার? বলে বকুহিনী হট হেন দিকে আবার শুধু পেটে ফাতে নামাজ পড়ায়, শুয়ে আজান দিচ্ছে। এটা তাদের ভাগ্য ভালো, এর থেকে আর জোরে হবে না। বুঝতে পারলেন না? আজকে বলুন তো, আজকে সমাজে আলেমদের ইজ্জত কমিয়ে দিয়েছে কারা? মান কমিয়ে দিয়েছে কারা? আমরা নিজেরা। আজকে ছেলেকে ইংলিশ মিডিয়ামে দিই বলে মাস্টার যত টাকা লাগে দিব, ছেলেকে ইংলিশ মিডিয়ামে ইংলিশ ম্যান শোধ করতে হবে। আমি মানা করবো না, আপনার ছেলেকে আপনি মাস্টার বানান, ডাক্তার বানান, জজ বানান, উকিল বানান, ব্যারিস্টার বানান, বিয়ে ডিএড করান, কোন রকমের বাধা দিব না, শিক্ষিত করেন, কোনো বাধা নাই। কিন্তু আপনি বলেছেন হুজুর গো সাহেব আমার ছেলেকে বাংলাটা ভালো করে পড়াবেন, যত টাকা বেতন লাগে আমি দিব, ছেলেকে ইংলিশ ম্যান ভালো করে করবেন, যত টাকা লাগে আমি দিব। কিন্তু বর্ধমানের মানুষ একটা লোক বুকে হাত দিয়ে বলুন, বলে হুজুর আমার ছেলেকে একটু কোরআন বানা, আমি যত টাকা লাগে আমি দিতে রাজি। এরকম লোক পাওয়া যাবে? কথা বললে কেন? একজনকে পাওয়া যাবে। আজকে মসজিদে যদি অমিত স্যার আপনার দোষ দিলে হবে না। আজকে আমাদের ভিতরে অমিত জি যুগিজি বসে আছে না নাই? জোরে বলুন। মুসলমানদের ভিতরে আছে না নাই? কথা বল না কেন? মাদ্রাসা দেখলে লাখ ছিটকায়, কোরআন পড়া দেখলে লাখ ছিটকায়, তালবে ইলিমদেরকে দেখলে লাখ ছিটকায়। আর তালবে ইলিমদেরকে ধরে বলে তালবে ইলিম শোন, ইংরেজি জানিস, ইংলিশে কথা বলতে পারবি,